প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমেস্টারের পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎসসমূহ। এই অধ্যায়ের কয়েকটি এমসিকিউ এর উত্তর। প্রশ্নগুলি হলো: দ্য ফাদার অফ হিস্ট্রি নামে পরিচিত ছিলেন গ্রিক দার্শনিক হেরোডোটাস। একমাত্র শুভ হলো জ্ঞান এবং একমাত্র অশুভ হলো অজ্ঞান মতবাদটি হলো হেরোডোটাসের। জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন দর্শনে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার প্রধান আলোচ্য বিষয় জ্ঞান। ভারতীয় দর্শনে জ্ঞান হতে পারে সত্য মিথ্যা দুইই। পাশ্চাত্য দর্শনে জ্ঞান হয় শুধুমাত্র সত্য। জ্ঞান এই বিশেষ পদটি উৎপন্ন হয়েছে জানা ক্রিয়াপদ থেকে। জ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে গা ধাতুর সঙ্গে অনাট প্রত্যয় যোগে। গা শব্দটির অর্থ জানা। জানা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো টু নো। জ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো নলেজ। জ্ঞান লাভের ক্ষেত্রে তিনটি বিষয় থাকে, যথা জ্ঞান, জ্ঞাতা ও জ্ঞেয় বস্তু। জ্ঞান বলতে বোঝায় বিষয়ের যথার্থ উপলব্ধি। জ্ঞাতা বলা হয় যিনি জ্ঞান লাভ করেন। জ্ঞানের বিষয়কে অর্থাৎ যে বিষয়ে জ্ঞান লাভ করা হয় তা হলো জ্ঞেয় বস্তু। জ্ঞান মাত্রই বাচনিক, কারণ জ্ঞান থাকলে জ্ঞান বচনের মাধ্যমে প্রকাশিত হয়। জ্ঞান লাভের প্রক্রিয়াটি হলো জ্ঞাতা, জ্ঞেয় বস্তু, জ্ঞান। প্রত্যক্ষই জ্ঞান বলেছেন প্রোটাগোরাস। জ্ঞান মাত্রই প্রত্যয় নির্ভর বলেছেন সক্রেটিস। জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ। উক্তিটি হলো দার্শনিক জন লকের। সত্যসিদ্ধ সত্য বিশ্বাসী হলো জ্ঞান। জানা ক্রিয়াপদটি প্রধানত কটি অর্থে ব্যবহৃত হয়? তিনটি: পরিচিতি অর্থে, কর্মকৌশল অর্থে জানা আর বাচনিক অর্থে জানা। হর্সপাস যথার্থ জ্ঞান বলতে বুঝিয়েছেন বাচনিক জ্ঞান। পরিচিতি অর্থে জানা বলতে বোঝায় সাক্ষাৎ পরিচয় থাকা। যে জ্ঞান বচনের মাধ্যমে প্রকাশিত হয় তাকে বলে বাচনিক জ্ঞান। কর্মকৌশল অর্থে জানা বলতে বোঝায় কর্মদক্ষতাকে। আমি সাঁতার কাটতে জানি, এখানে জানা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সামর্থ্যমূলক বা কর্মদক্ষতা অর্থে। জানা ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো বাচনিক জ্ঞান। বাচনিক জ্ঞানের প্রথম শর্ত সত্যতা। বাচনিক জ্ঞান সর্বদা সত্য হয়। যে বাক্যে কোনো শ্রেণী বা জাতির অন্তর্ভুক্ত প্রতিটি ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তা হলো সামান্য বাক্য। সামান্য বাক্যে যে জ্ঞান প্রকাশিত হয় তাকে বলে সামান্য জ্ঞান। যে বাক্যে কোনো শ্রেণী বা জাতির কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলা হয় তা হলো বিশেষ বাক্য। কোনো ত্রিভুজ নয় বৃত্ত, এটি কোন প্রকার বাক্য? সামান্য বাক্য। কোনো গোলাপ ফুল হয় লাল, এটি কোন প্রকার বাক্য? বিশেষ বাক্য। যে বাক্যে উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণা পাওয়া যায় তা হলো বিশ্লেষক বাক্য। বিশ্লেষক বাক্যে যে জ্ঞান প্রকাশিত হয় তা হলো বিশ্লেষক জ্ঞান। বিশ্লেষক জ্ঞান আবশ্যিক কিন্তু তথ্যজ্ঞাপক নয়। যে বাক্যে উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণা পাওয়া যায় না তাকে বলা হয় সংশ্লেষক বাক্য। সংশ্লেষক বাক্যে যে জ্ঞান প্রকাশিত হয় তাকে বলা হয় সংশ্লেষক জ্ঞান। সংশ্লেষক জ্ঞান আবশ্যিক নয় কিন্তু অবশ্যম্ভাব। সংশ্লেষক জ্ঞান হলো নতুন তথ্যজ্ঞাপক। জানা ক্রিয়াপদটি সবল ও দুর্বল অর্থে ব্যবহার করেছেন হর্সপাস। জানা কথাটির সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য করেছেন ডেকার্ট। বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত বিশ্বাস। কোন জ্ঞানটি সার্বিক ও অবশ্যম্ভাব সত্য হয়? বিশ্লেষক জ্ঞান। বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত বিশ্বাসযোগ্যতা। ডেকার্টের দর্শনকে গাণিতিক বুদ্ধিবাদ বলে অভিহিত করেন পলসন। অদ্বৈতবাদী বলা হয় লাইবনিজকে। বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না বলেছেন লক। দর্শনের যথার্থ পদ্ধতি হলো অবরোহ পদ্ধতি বলেছেন বুদ্ধিবাদীরা। প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট। ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন স্পিনোজা। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক। কোনো ধারণা সহজাত নয় একথা বলেছেন জন লক।